নমস্কার, আমি ডক্টর ডি সাহা, নিউরো চাইল্ড অ্যান্ড অ্যাডাল্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ফ্রম আসানসোল। আপনারা সবাই জানি 29শে অক্টোবর আমরা ওয়ার্ল্ড স্ট্রোক ডে হিসেবে সেলিব্রেট করি। তো আজকে আমি স্ট্রোক আর মেন্টাল হেলথ এইতে যে দুটো পারস্পরিক সম্পর্ক ওই ব্যাপারে কিছু বলতে চাই। আমাদের কাছে অনেক পেশেন্ট যাদের স্ট্রোক হচ্ছে, ইসকিমিক স্ট্রোক হোক, হেমারেজিক স্ট্রোক হোক, ব্রেন স্ট্রোক, ওরা আমাদের কাছে আসছে ডিফারেন্ট সাইকোলজিক্যাল ইস্যুস নিয়ে। তার মধ্যে সব থেকে কমন থাকে ঘুমের ইস্যু। তার এর মধ্যে কি হয়, ওদের ঘুম কমে যায়, ঘুম আসতে দেরি হয়। আর এর পরে যে ইস্যুসটা থাকে অ্যাঙ্গার ইস্যুস, ওদের হঠাৎ করে দেখেন কি বিহেভিয়ারের মধ্যে রাগ বেড়ে যাচ্ছে, ঘুম কমে যাচ্ছে। আর একটা জিনিস পিকুলার ইস্যুস ওনারা অবজার্ভ করে, হঠাৎ করে দুঃখের কথাতে হেসে ফেলছে, হাসার কথাতে কেঁদে ফেলছে, ইমোশনাল লাইবিলিটি বলি আমরা। এর সাথে আমাদের কাছে অনেকজন কমপ্লেন করে ঘরের লোকরা, আরে আমার বাবা মা তো এরকম ছিল না, স্ট্রোকের পরে ওর তো ব্যক্তিত্বটা পাল্টে গেছে, ওর মধ্যে লিবিডো মানে সেক্সুয়াল লিবিডো বেড়ে গেছে। তারপর হচ্ছে বাকিটা যেটা হয়, যারা একটু স্টেবল হতে আরম্ভ করে, রিকভারি হতে আরম্ভ করে স্ট্রোক থেকে, ওদের মধ্যে ডিপ্রেশন পার্টটা খুব বেড়ে যায়, অ্যানজাইটি অনেকটা বেড়ে যায়। আর ওগুলো যে ইস্যুস হচ্ছে, এটা সব থেকে ভুক্তভোগী ওদের মানে নিজে পেশেন্ট তো নিজে হয়, ওর সাথে ওর কেয়ার গিভাররা। আর ও রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রামসগুলো মানে ভালো করে চালাতে অসুবিধা হয়। আমাদের অনেক সময় ওনাদেরকে কাউন্সিলিংয়ের সাথে মেডিসিন ইউজ করতে হয়, করে ওনারা ভালো একটা লাইফ লিড করতে পারেন। ধন্যবাদ, আমি ডক্টর ডি সাহা।